Here's the Eagle Butt Peacemaker. সম্প্রতি আমেরিকানরা আবার রিভলভার ব্যবহার করতে শুরু করেছে। যে রিভলভার সকলের কাছে অতীতের বস্তু হয়ে গিয়েছিল, সেই রিভলভার কেন আবার সবার প্রিয় হয়ে উঠল? দশকের পর দশক ধরে রিভলভারের জায়গা দখল করে রেখেছিল প্লাস্টিক পিস্তল। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সকলেই রিভলভার সিলিন্ডারে ক্লিক আওয়াজ ভুলেই গিয়েছিল। কিন্তু 2020 সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। 2020 থেকে 2024 সালের মধ্যে 8.4 মিলিয়নেরও বেশি আমেরিকান প্রথমবার বন্দুকের মালিক হয়েছে। আর এর মধ্যে 35 থেকে 40% হলো একদম নতুন শুটার। নতুন হওয়ার সুবাদে এই সকল শুটাররা কোন রকম জটিলতা চায়নি। তারা চেয়েছিল এমন এক অস্ত্র যার ব্যবহার হবে সহজ, নিরাপদ আর নির্ভরযোগ্য। এর সাথে আমেরিকার রিভলভারের জনপ্রিয়তা বাড়ার অপর একটি কারণ হলো এই দেশের নতুন আইন। নতুন আইনে ক্যালিফোর্নিয়া বা ইলিনয়ের মতো রাজ্যে বন্দুকের ম্যাগাজিনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় 6 রাউন্ড। আর এই কারণেই 6 রাউন্ডের রিভলভারের কামব্যাক শুরু হয়। বাজারে এলো রুগারের LCR, যা আকারে ছোট আর ওজন 15 আউন্সেরও কম। কোল্ট বাজারে নিয়ে এলো পাইথন আর অ্যানাকন্ডার মতো নিখুঁত অ্যাকশন রিভলভার। টরাস নিয়ে এলো রিভলভারে ফ্যাক্টরি ফিটেড রেড ডট অপটিক্স। আর স্মিথ অ্যান্ড উইসন বানালো টাইটেনিয়াম সিলিন্ডার আর নাইট সাইট যুক্ত আধুনিক রিভলভার। আজ আমেরিকার বহু রাজ্যে রিভলভারের বিক্রি বেড়েছে দ্বিগুণ হারে। ডিলারদের মতে রিভলভারের ক্রেতাদের মধ্যে সিংহভাগই হলো মহিলা, অর্থাৎ ফিমেল শুটাররাই হলো রিভলভারের এই অভাবনীয় বিক্রি বৃদ্ধির মূল কাণ্ডারি।